আচ্ছা এখানে এটা হবে আই ডেল্টা। কম্পেয়ারিং ইকুয়েশন 6 অ্যান্ড 7। দেখো কম্পেয়ার করে কি পাচ্ছ, এ এল এর একটা ভ্যালু পাবে, এফ থিটার একটা ভ্যালু পাবে। এটা পেলে এ এল এর ভ্যালু। এটা হবে এফ থিটার ভ্যালু। এফ থিটাটাকে আমরা লিখতে পারি এফ এফ এল এর একটা সামেশন, না সামেশন অফ এফ এল। এফ এলটা কি, এফ এলটা হলো, এটাকে বলতে পারি পার্শিয়াল ওয়েভ অ্যাম্পলিটিউড। তো এটা মানে এফ এল মানে তাহলে আর কি দাঁড়িয়ে, সামেশনটা বাদ দিয়ে বাকিটুকুটা এফ এল মানে সেটাই দেখাচ্ছে, আমি আর লিখছি না। মানে 1/k 2l + 1 pl cos থিটা e টু দি পাওয়ার i ডেল্টা l sin ডেল্টা, এটা দাঁড়াচ্ছে FL। হয়েছে আলাপন? এফ থিটাটাকে, এফ থিটাটা পার্শিয়াল ওয়েভ অ্যাম্পলিটিউডের সামেশন, টোটাল সাম অফ পার্শিয়াল ওয়েভ অ্যাম্পলিটিউড, মানে এফ এলটা হচ্ছে ওইটা। এফ এলটাকে কেন ধরছি না, মানে এটা অ্যাকচুয়ালি ওটাকে এফ এলটাকে বলছে, মানে এফ এল এর যা এক্সপ্রেশন আসছে সেই এক্সপ্রেশনে আমরা দেখতে পাচ্ছি ওটা একটা ওয়েভ অ্যাম্পলিটিউড, এবং আমি পার্শিয়াল ওয়েভ মেথডে করছি, তো মানে পার্শিয়াল ওয়েভ অ্যাম্পলিটিউড অ্যাকচুয়ালি। ঠিক আছে, মানে ওই পুরো যে এক্সপ্রেশনটা আসছে ওটার আলটিমেটলি হচ্ছে অ্যাম্পলিটিউড একটা, ওই জন্য ওটাকে আমরা বলছি। আচ্ছা, এবার আমাদের যা কাজ, ডি সিগমা ডি ওমেগা এফ থিটা স্কোয়ার মডের মড স্কোয়ার, মডটা কিন্তু ইম্পর্টেন্ট এখানে, এখানে আই ফাই তো রয়েছে, তো সেটা একটা খেয়াল রাখো। তাহলে দুটো তো, মানে একটাকে একটা ইন্ডেক্স এল লিখছি আর একটা ইন্ডেক্স এল ড্যাশ দিয়ে লিখছি, মানে স্কোয়ার আছে তো দুটো আনতে হচ্ছে মাল্টিপ্লাই, সেই কারণে। আমি একবারে এই জিনিসটা লিখে পেলাম এল আর এল ড্যাশ দিয়ে, আর একটা হবে সাইন ডেল এল ডেল্টা এল আর সাইন ডেল্টা এল। তাহলে এবার টোটাল আমাদের, টোটাল ক্রস স্ক্যাটারিং ক্রস সেকশন,
ডিফাই ইন্টিগ্রেশনটা 2 পাই হয়ে গেল অ্যাকচুয়ালি। ইকুয়াল টুটা এবার এখান থেকে, এর পরের লাইনে এটা আসছে, জায়গার জন্য আমি একটু সাইড থেকে লিখছি। এই যে এই পার্টটা, এই পার্টটার সাথে এই ডি অফ কস থিটা এটা মিলে মানে অ্যাকচুয়ালি মানে অর্থোগোনাল কন্ডিশন যেটা আমাদের মানে ইন্টিগ্রেশন পিএল কস থিটা ইন্টু পিএল ড্যাশ কস থিটা ডি অফ কস থিটা, মানে কস থিটার ইয়েতে কিন্তু ইন্টিগ্রেশনটা হচ্ছে, ঠিক আছে? এটার ভ্যালুটা আসে এইরকম, সেটাই আমি লিখেছি। আচ্ছা, ডেল ডেল এল ড্যাশ যখন আছে তখন এল ড্যাশ গুলো এল হয়ে গেল, তো সাইন স্কোয়ার এদিকে হয়ে গেল, আর এদিকে 2l প্লাস 1 হয়ে গেল, ঠিক আছে? আর এদিকে হচ্ছে 2 একটা ছিল, 4 পাই কে স্কোয়ার। এই হচ্ছে ব্যাপার। এবার এটা তো, এটা আমার সিগমা, এবার আমি ওইভাবে লিখতে পারি সিগমা ইকুয়াল টু সামেশন অফ এল সিগমা এল, ঠিক আছে? ওই রকমই পার্শিয়াল ওয়েভ ক্রস সেকশন, ওটা ছিল অ্যামপ্লিটিউড, এটা পার্শিয়াল ওয়েভ ক্রস সেকশন। তো সিগমা এল ইজ নাথিং বাট সামেশনটা বাদ দিয়ে বাকিটা, মানে 4 পাই বাই কে স্কোয়ার 12 প্লাস 1 ইন্টু সাইন স্কোয়ার ডেল এল, ঠিক আছে? আচ্ছা, এই সিরিজটা ওই যে সামেশনের যে সিরিজটা, এটা কিন্তু অবশ্যই কনভার্জ করবে। আচ্ছা, এই কনভার্জ যদি বাই 12 প্লাস 1 এর সাথে এই যে 12 প্লাস 1 যে স্কোয়ার হয়নি, খেয়াল করো, এটা স্কোয়ার হওয়ার কথা ছিল, তাই না? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এই সিরিজটাকে কনভার্জ হতে হবে। এবার কনভার্জ হতে গেলে কি করতে হবে, যখন মানে তখনই কনভার্জ করবে যখন কে জিরো এ এইটা হবে 1 এর থেকে ভেরি ভেরি লেস। এ ইজ, এটা হচ্ছে আর কিছুই না, মানে রেঞ্জটা হচ্ছে স্ক্যাটারিং এর রেঞ্জ, রেঞ্জ অফ স্ক্যাটারিং। আচ্ছা, এই কে ভেরি ভেরি লেস দ্যান 1, এটার মানে ফিজিক্যাল সিগনিফিকেন্সটা আর কিছুই না, সেটা হচ্ছে ইনসিডেন্ট কে জিরো। তো ইনসিডেন্ট ওয়েভ এনার্জিটা মাস্ট বি স্মল কম্পেয়ার টু স্ক্যাটারিং পোটেনশিয়াল, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা হলো, এটা একটা কিন্তু কন্ডিশন, কনভার্জিং কন্ডিশন, ঠিক আছে? এবার আমি একটা স্পেশাল কেস যদি দেখি, স্পেশাল কেস ইনসিডেন্ট ওয়েভ এল ইকুয়াল টু জিরো, মানে ওই এস ওয়েভ যেটা বলে স্ফেরিক্যালি সিমেট্রিক, ঠিক আছে? বলো। হুম। হ্যাঁ, হ্যাঁ, ইনসিডেন্ট ওয়েভের এনার্জিটা যদি বেশি হয়, তাই তো আসছি এরপরে আস্তে আস্তে কি হতে পারে না হতে পারে, মানে হাই এনার্জির ক্ষেত্রে কি হতে পারে, মানে যখন এল যখন অনেক বেশি, ঠিক আছে? আসছি আস্তে এফ জিরো, তাহলে এটা হচ্ছে 1/k ই টু দি পাওয়ার আই ডেল্টা জিরো,
সাইন ডেল্টা জিরো। এটা যদি এফ অফ থিটা হয় তাহলে নিজেরাই তোমরা ডি সিগমা ডি ওমেগা বার করতে পারবে এফ অফ এইটা। ঠিক আছে, কিছুই না, ই টু দি পাওয়ার টার্মটা আর থাকবে না। ঠিক আছে, তা আমরা দেখতে পাচ্ছি এটা কি না, ইন্ডিপেন্ডেন্ট অফ থিটা। কার মাথায়? হ্যাঁ, সাইনের মাথায় একটা স্কোয়ার বসবে। আচ্ছা হলো। এবার সিগমা তাহলে কি হবে? আর কিছুই না, 4 পাই কে স্কোয়ার। এইটা, এটাই অ্যাকচুয়ালি সিগমা জিরো। ঠিক আছে, স্বাভাবিক, তাই তো হওয়ার কথা, এল ইকুয়াল টু জিরো। এইবার এল ইকুয়াল টু যদি 1 ধরি তাহলে পি টাইপ হয়ে গেল, তাই তো? সেই মনে আছে, এস টাইপ মানে স্ফেরিক্যাল, পি টাইপটা হচ্ছে এরকম, এই। আচ্ছা, তো মানে অ্যাকচুয়ালি এল ইকুয়াল টু 1 এর ক্ষেত্রে আমার এইরকম দাঁড়াবে। অ্যাকচুয়ালি আর কিছুই না, এই প্লেন ওয়েভ আমার ছিল, সেটা আর কিছুই না, এইরকম ভাবে সিরিজটা আসছে, মানে এগুলোর আর কি সমষ্টি। আরটা কি হবে, এইদিকে একটা হবে, এরকম ভাবে চলবে। তাহলে এনি ওয়েভ ইজ দ্য সুপারপজিশন অফ ডিফারেন্ট স্ফেরিক্যাল হারমোনিক্স। বোঝা গেল? অপটিক্যাল থিওরেম বলে একটা জিনিস, এটা কি রকম একটুখানি দেখে নি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনটা আর কি দিচ্ছে। ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন থেকে ওই জিনিসগুলো আসছে, তো ওইটাই, মানে ওটা তো জাস্ট একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন। হ্যাঁ, এই যে এটা তো প্লেন ওয়েভ এবং সেটা স্ফেরিক্যালি সিমেট্রিক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে মানে তুমি মানে অ্যাটমিক অরবিটালস বলছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম স্ফেরিক্যাল হারমোনিক্স, একদম তাই হবে এরকম, বুঝেছো? আচ্ছা, অপটিক্যাল থিওরেম যাই। সিগমা তাহলে এলো 4 পাই বাই কে স্কোয়ার এল 12+1 সাইন স্কোয়ার ডেল্টা এল। আর স্ক্যাটারিং অ্যামপ্লিটিউড হচ্ছে এফ অফ থিটা 1/k L 12+1 PL cos থিটা ই টু দি পাওয়ার আই ডেল এল, আর হচ্ছে সাইন অফ ডেল। এবার অ্যাট থিটা ইজ ইকুয়াল টু জিরো কি হতে পারে, মানে থিটা ইজ ইকুয়াল টু জিরো ফিজিক্যাল সিগনিফিকেন্সটা আর কিছুই না, ইনসিডেন্ট ওয়েভের ডিরেকশন, মানে কোনো ডিরেকশন চেঞ্জ হচ্ছে না, এই ডিরেকশনেই থাকছে। তো সেটা তাহলে এফ অফ জিরো 1/k 12+1 সামেশন এল 12+1, আচ্ছা, cos ডেল্টা এল প্লাস আই সাইন ডেল্টা এল, আর এদিকে হচ্ছে সাইন ডেল্টা এল তো আছে, ফরওয়ার্ড স্ক্যাটারিং অ্যামপ্লিটিউড। আচ্ছা, এবার ইমাজিনারি পার্ট, যেটা ইমাজিনারি পার্ট অফ ডেল্টা এল যেটা, ঠিক আছে, সেটা আমি লিখি, ইমাজিনারি পার্ট অফ ডেল্টা এল না, মানে হ্যাঁ এফ জিরো, সেটা ইমাজিনারি পার্টটাই জাস্ট লিখছি, 12+1 সাইন স্কোয়ার হলো। এইবার তাহলে আমার সিগমাটা কি হচ্ছে, জাস্ট এই এটার আর কি, এটা নিচ্ছে।
এইটাকে ইউজ করে। এই যে এটা ছিল এই পার্টটা হচ্ছে এই পার্টটা, এখানে একটা 1/জাস্ট কে আছে, তাই জন্য কে স্কোয়ারটা এখানে আমি কে লিখেছি, ঠিক আছে, ওই একটাকে ভেতরে ইমেজিনারি পার্টে ঢুকিয়েছি। এটাই হচ্ছে অপটিক্যাল থিওরি। তাহলে কি টোটাল ক্রস সেকশন ইজ 4πk টাইমস ইমেজিনারি পার্ট অফ ফরওয়ার্ড স্ক্যাটারিং অ্যামপ্লিটিউড, ঠিক আছে, এটা মানে থিওরেমের স্টেটমেন্ট আছে। আচ্ছা হ্যাঁ 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 না, এফ থিটা স্ক্যাটারিং অ্যামপ্লিটিউড না, না এফ থিটা হচ্ছে টোটাল যেটা মানে প্রত্যেকটা স্ক্যাটারিং অ্যামপ্লিটিউড যেগুলো আমি বলছিলাম এফ এল, তার সামেশন মানে টোটাল। হ্যাঁ সবগুলো সামেশন। হ্যাঁ সবগুলো সামেশন মানেই তার তোমার ইয়েটা ডাইমেনশনটা একই মানে। হুম। আচ্ছা এই এই এফ থিটাটাকে বলছো? হ্যাঁ হ্যাঁ এটা ওই টোটাল আর কি, মানে কাইন্ড অফ টোটাল স্ক্যাটারিং। মানে আমি ওটাকে তখন পার্শিয়াল ওয়েভ দিয়ে বলছিলাম তো, মানে ওই মানে পুরো থিওরিটা পার্শিয়াল ওয়েভ থিওরি, তাই তো। তো আমি ওই মানে পার্শিয়াল ওয়েভটাকে আলাদা করার জন্য বলছি, মানে এইটা এই এফ এল বা যাই বল, আমি কি বলেছিলাম, এইটাই বলেছিলাম বোধহয়। হ্যাঁ এইটা হচ্ছে পার্শিয়াল বলেছিলাম আমি কথাটা, পার্শিয়াল স্ক্যাটারিং অ্যামপ্লিটিউড, ঠিক আছে। এখানে কিন্তু পার্শিয়াল নয় এটা। পার্থক্যটা বুঝতে পেরেছো? হ্যাঁ 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 টোটাল বা নর্মাল, মানে টোটাল কথাটা বলতে পারো, নাও নাও বলতে পারো, একই। আচ্ছা এইবার স্ক্যাটারিং ফ্রেম, যেটা একদম তোমাদের ওই সিলেবাসের প্রথম পয়েন্টটাই আছে, ওটা আমি এখন আর কি দেখাচ্ছি। এই এটা তোমরা মানে এটা ওই খানিকটা ইয়ের মতন, ক্লাসিক্যাল মেকানিক্স টাইপের কিছুটা। স্ক্যাটারিং ফ্রেম, আচ্ছা এটা জাস্ট দেখো, একটা হচ্ছে ল্যাব ফ্রেম বলে, পড়িয়েছে এগুলো? আচ্ছা। আর একটা হচ্ছে সেন্টার অফ মাস ফ্রেম, ঠিক আছে। ল্যাব ফ্রেমে কি হচ্ছে, একটা পার্টিকেল m1 ভেলোসিটি v, এইদিকে যাচ্ছে, আর সেন্টার অফ মাসটা এখানে আছে, এটার ভিসিএম লিখছি। আচ্ছা এটা আমার সেকেন্ড পার্টিকেল, রেস্টে আছে pl2, কলিশন হওয়ার পর এইদিকে চলে গেল এটা, আর m2টা এইদিকে চলে গেল। এইখানে এটা বিফোর কলিশন, m2 ইজ at rest, আর m1 ইজ মুভিং টুয়ার্ডস এইদিকে, ঠিক আছে। আচ্ছা সেন্টার অফ মাসটাও কিন্তু মুভ করছে লেফট ফ্রেম, ঠিক আছে অবশ্যই, কারণ এই পজিশনটা যদি চেঞ্জ হয় সেন্টার অফ মাসটা সরতে থাকবে, বোঝা গেছে। আচ্ছা এবার সেন্টার অফ মাস, হ্যাঁ বলো। লাস্ট, হ্যাঁ এইখানে হচ্ছে m2টা তো জিরো, মানে জিরো বলতে কি মানে রেস্টে। এইবার m1টা মুভ করছে, তো m1 আর m2-র মাঝে যে আমাদের সেন্টার অফ মাসটা ছিল, তো m1টা যদি মুভ করে সেন্টার অফ মাসটা মুভ করতে করতে যাবে। আচ্ছা এবার হচ্ছে সেন্টার অফ মাস ফ্রেম, এইখানে কথার নামটা শুনেই বুঝতে পারছো যে সেন্টার অফ মাসটা এখানে রেস্টে, ঠিক আছে।
এইটা হচ্ছে M1 যাচ্ছে এদিকে, VC1 লিখছি। আচ্ছা, এইটা তো আমার সেন্টার অফ মাস ছিল, VCM। আচ্ছা, সেন্টার অফ মাসটা তো আমার স্থির, M2টা তাহলে সেন্টার অফ মাসের রেসপেক্টে এইদিকে আসছে, যার ইয়েটা হচ্ছে VC2, এবং এসে M1 এদিকে ছিটকে যাচ্ছে, এই থিটা C1, আর M2 এদিকে ছিটকে যাচ্ছে। ঠিক আছে, এটা হলো আমার ছবিটা। এখানে হচ্ছে সেন্টার অফ মাস ইনফ্যাক্ট টেস্ট। ঠিক আছে, এইবার এই দুটোকে কম্বাইন করে আমি একটা জিনিস, মানে একটা ছবি আর কি আঁকতে পারি। ঠিক আছে, এই দুটোকে যদি কম্বাইন করে একটা আমি ছবি আঁকি, তাহলে ছবিটা অনেকটা এইরকম। এটা এক্স ডিরেকশন, এই পয়েন্টটা এ, এইদিকে বেরিয়ে যাচ্ছিল VL1 ড্যাশ, এটা L1, এটা VL2 ড্যাশ। বোঝা গেছে? এটা এই ছবিটা, এই জায়গাটা। এইবার এই পার্টটা আছে, এইটা, এই জায়গাটা, সেন্টার অফ মাসটাকে মাঝে রেখে। ঠিক আছে, VC2 ড্যাশ, এটা তো VC1 ড্যাশ, এই ছেদ বিন্দুটাকে বি বলছি। আচ্ছা, এটা সি, এটা এ। ওকে, এবার এই অ্যাঙ্গেলটা কি ছিল? থিটা C1 ছিল, এই অ্যাঙ্গেলটা ছিল থিটা C2। যেটা এদিকে, এটা এদিকে, এটা এদিকে, আচ্ছা এটা এদিকে, আর এটা হচ্ছে হলো। আচ্ছা, এবার একটু ওই জিওমেট্রি করবো আমরা। বিফোর কলিশন, VL1 দেখো VCM প্লাস VC1 ভেক্টর, দেখো ভেক্টরের ইয়ে দিয়ে লেখা যায়। এখানে VCM ছিল যেটা, ঠিক আছে, এইদিকে। আর এটাকে যদি আমি এ দিই, আর একটা হচ্ছে VL, এটা হচ্ছে আফটার কলিশন, ড্যাশ গুলো হচ্ছে আফটার সব, ঠিক আছে, আর নর্মাল গুলো হচ্ছে বিফোর। VCM প্লাস VCM। হ্যালো, আচ্ছা, এবার ভেলোসিটির এক্স কম্পোনেন্ট গুলো যদি দেখি, এক্স কম্পোনেন্ট যদি বলি, VL1 ড্যাশের এক্স কম্পোনেন্ট কি হবে? VL1 ড্যাশ cos থিটা L1, এই যে এইটা ছিল তার এক্স কম্পোনেন্টটা, এইটা তার cos দিয়ে থিটা L1।
প্লাস ভিসিএম তো এক্স দিকেই আছে, আর ভিসি ওয়ান ড্যাশ হচ্ছে কস থিটা সি ওয়ান, যদি ওয়ান। আচ্ছা, y component of velocity vl1 dash sin theta l1 theta l1, আর y দিকে হচ্ছে ভিসিএম তো নেই, ভিসিএমটা অনলি এক্স দিকে যাচ্ছিল, তো ওটা তো বাদই হয়ে গেল। আর এদিকে হচ্ছে ভিসি ওয়ান ড্যাশ সাইন থিটা সি ওয়ান। এবার আমি যদি 2/1 করি কি পাবো, ট্যান থিটা l1, যেটা পাবো ভিসি ওয়ান ড্যাশ সাইন থিটা সি ওয়ান বাই ভিসিএম প্লাস ভিসি ওয়ান ড্যাশ কস থিটা সি ওয়ান। এবার ভিসি ওয়ান ড্যাশটাকে আমি অ্যাকচুয়ালি নিচে, এই ভিসি ওয়ান ড্যাশটা আমি নিচে নিয়ে চলে যাচ্ছি, ঠিক আছে, সাইন থিটা সি ওয়ান বাই কস থিটা সি ওয়ান হয়ে গেল, এটা তো ভিসি ওয়ান ড্যাশটা কেটে গেল, প্লাস ভিসিএম বাই ভিসি ওয়ান ড্যাশ হলো। এইবার ভিসিএমটা কি, ভিসিএম এটা তো মানে সেন্টার অফ মাসের, এটা তো বের করাই যায়। VL2 এর যদি ভ্যালুটা বসিয়ে দিই এই জিনিসটা আসে। VL2 এর ভ্যালুটা কি, লেফট ফ্রেমে 0 হবে, এখানে আমি ব্র্যাকেটে লিখে দিই। আচ্ছা, এল গুলো কিন্তু ল্যাব ফ্রেম, নোট আশা করি বুঝে গেছো এতক্ষণে। সি গুলো হচ্ছে সেন্টার অফ মাস। ইন ল্যাব ফ্রেম VL2 প্লাস 0, তাই তো ধরেছিলাম আমি, রেস্টে আছে সেকেন্ড পার্টিকেলটা। তাহলে এই জিনিসটা এল। এরপর আমি যে ইকুয়েশন এ, এই যে এই এটা VL1 এর ভ্যালুটা বসিয়ে দেবো এই জায়গাটা, ঠিক আছে। না, হ্যাঁ মানে সরি, ভিসিএম এ যে এই ভ্যালুটা পেলাম এটা এবার এ তে বসিয়ে দেবো, এই ভিসিএম এই জায়গাটায় বসিয়ে দেবো। তাহলে ফ্রম এ কি ছিল, VL1 ছিল ইকুয়াল টু, এখানে ভিসিএম ছিল, ভিসিএম এর জায়গায় আমি লিখছি এইটা, হলো। তাহলে এখান থেকে আমি VC1 কি পাচ্ছি, 1 মাইনাস এটা, সেটা আলটিমেটলি ভেতরটা করলে দাঁড়ায় M2 বাই M1 প্লাস, বোঝা গেল। এখানে VC1 আর VL1 সেন্টার অফ মাস ফ্রেমের ভি পার্টিকেল ওয়ানের, আর ল্যাব ফ্রেমের পার্টিকেল ওয়ানের সম্পর্ক। আচ্ছা, এইবার কনজারভেশন অফ মোমেন্টাম, যদি সেন্টার অফ মাস ফ্রেমে কনজারভেশন অফ মোমেন্টাম, ইন সেন্টার অফ মাস, সেটা কিভাবে সেই দেখে, এগুলো তো সোজা পড়েছো আশা করি আগে। বিফোর কলিশন যদি বলি, আমার মোমেন্টাম কি ছিল, দুটো কিন্তু ডিরেকশন আলাদা, এটা জিরো হয়ে যাবে, কারণ কি, সেন্টার অফ মাস ইজ অ্যাট আফটার আফটার কলিশন P2, M1 VC1 dash minus M2 VC2 dash,
সেটাও 0। এইখান থেকে পাচ্ছি VC2 ইকুয়াল টু M1/M2 VC, আর VC2 ড্যাশ M1/M2 VC1 ড্যাশ। এটা মানে ওই দেখলাম যে মানে মোমেন্টাম কনসার্ভ আর মানে তার ইয়েটা সম্পর্ক আফটার কলিশন, মানে বিফোর কলিশনে পার্টিকেল টু এর ভেলোসিটি পার্টিকেল 1 এর ভেলোসিটির সম্পর্ক, আফটার কলিশনে পার্টিকেল 2 আর পার্টিকেল 1 এর ভেলোসিটির সম্পর্ক, দেখছি সম্পর্কটা একই আছে। এবার যদি কনজারভেশন অফ এনার্জি বলি, ঠিক আছে, তাহলে সেই বিফোরে আমার সব এনার্জি, এখানে অ্যাকচুয়ালি কাইনেটিক এনার্জি সবই, ওই যে সম্পর্কটা একটু আগে যে বের করলাম ওইটা বসালাম, ঠিক আছে। VC1 ড্যাশ মানে ড্যাশ স্কয়ার প্লাস এখান থেকে ডিরেক্ট আমি পেয়ে যাচ্ছি। সিমিলারলি VC2 is equals to VC2 plus। এবার এটা যদি করি, VCM এরও ভ্যালু বসাচ্ছি, বাই VC1 ড্যাশের ভ্যালু বসাচ্ছি। সেখান থেকে আমরা দেখো পেয়ে যাচ্ছি M1/M। এইবার তাহলে এইখানে চলে যাই অনেকটা আগে, এই যে tan θL1 যেটা পেয়েছিলাম, ঠিক আছে, এটাকে একটা সি নাম দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে ফ্রম সি tan θL এই জায়গায় VCM/VC1 ড্যাশের জায়গায় M1/M।
হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যাঁ দাদা। বেশ, ঠিক আছে, তুমি উপাসনা দেখতে থাকো, এরপর আর একটু পরেই নতুন টপিক একটা স্টার্ট করছি, তখন বুঝতে পারবে। হ্যাঁ দাদা। আচ্ছা, হ্যাঁ বললাম যে দেখতে থাকো, এরপর নতুন টপিক একটা স্টার্ট করব, সেখান থেকে আর কি আচ্ছা আচ্ছা বুঝতে পারবে। আচ্ছা দাদা আচ্ছা। হুম। এটা হলো এইটা। এইবার আমি আহ, আগের গুলো সব এক্স কম্পোনেন্ট ওয়াই কম্পোনেন্ট হচ্ছে আমি নিয়েছিলাম বিফোর L1 আর কি, হ্যাঁ, ওয়ান এর পার্টিকেল ওয়ান এর। এবার আমি পার্টিকেল টু এর গুলো নিচ্ছি, ঠিক আছে। এক্স কম্পোনেন্ট সেটা হচ্ছে VL2 cos থিটা L2। সব ওই ছবিটা দেখলেই বানাতে পারবে, এগুলো ইজি। এটা 1 2 হয়েছিল, এটা তাহলে 3 দিচ্ছি। ওয়াই কম্পোনেন্ট VL2, আচ্ছা এটা cos না, sin VL2 sin থিটা L2, L এটা L2 মাই VCM এর কোনো গল্প নেই এখানে। চার, একইভাবে 4 ডিভাইডেড বাই 3 tan থিটা L2, এটা দাঁড়াচ্ছে VC2 sin থিটা C1 বাই VCM মাইনাস VC2 cos থিটা C1। আচ্ছা, VC2 টাকে ওই সেই একইভাবে আমি একই জিনিস রিপিট করছি, কমন নিচ্ছি, এখানে একটা মাইনাস আসছে, আগেরটা কিন্তু মাইনাস ছিল। এবার এই পার্টটাকে একটু যদি দেখি, তাহলে VCM বাই VC2 ওই ভ্যালুগুলো বসিয়ে দিই, M1 বাই M2, M2 VL1 বাই M1 প্লাস M2, এটা VCM, M1 বাই M1 এর সাথে VL1 একটা ছিল প্লাস M2। আলটিমেটলি এইটা সব হিসাব করে দেখবে 1 দাঁড়াচ্ছে, ঠিক আছে। তাহলে সো tan থিটা L2 কি এলো, এটা তো 1 হয়ে গেল, তাহলে sin থিটা C1 1 মাইনাস cos থিটা C, এটা আমার L2 এর দিকে tan যেটা। আচ্ছা হলো। এইবার এই tan গুলো কেন বার করলাম, আমাদের তো কাজ হচ্ছে প্রত্যেকটা, যখনই যা করছি আমাদের কাজ হচ্ছে টোটাল স্ক্যাটারিং ক্রস সেকশন বার করা। এটা ল্যাবের, এটা সেন্টার অফ মাস ফ্রেম। আচ্ছা, ডি সিগমা ওয়ান কি হবে, সাইন থিটা ওয়ান ডি থিটা ওয়ান ডি ফাই ওয়ান, এগুলো আমি আগেই বলেছিলাম, বা আমি না বললেও এগুলো তোমাদের জানা হবে। ডি সিগমা কি হবে, আচ্ছা ল্যাবটাকে 1 দিয়ে লিখেছি, এটাকে মানে কিছু আর দিইনি, ঠিক আছে, সিএমটা। তো ডি সিগমা হবে সাইন থিটা ডি থিটা ডি ফাই। আচ্ছা এইটাকে হ্যাঁ, এটা ভালো জিনিস বলেছো, না এটাও 1 হবে, একই সব, মানে এই পার্টটা এইদিকে ওই পার্টটা, ঠিক আছে, এটা কি 1 হবে। আচ্ছা এইটাকে দেখো একটু কায়দা করেই দেখো লিখতে পারি, যদি এই যে সাইন থিটা ওয়ান ডি থিটা ওয়ান, এইটাকে তোমরা বলো এইভাবে কি আমি লিখতে পারি,
জাস্ট এই পার্টটা লিখলাম, লেখা যায়? বেশ, ঠিক আছে, লিখে ফেললাম তাহলে পুরো পার্টটা। এই পার্টটাকেও এইভাবে লিখে ফেলি। এবার এইখানে আমরা জিনিসটাকে বসিয়ে ফেলি। ল্যাব ফ্রেম সেটা হচ্ছে এই আচ্ছা, মাইনাস গুলো আমি আর লিখছি না, মাইনাস দুদিকে কেটে যাবে, ঠিক আছে। টি সিগমা এটা সেন্টার, এই তাহলে টি সিগমা এইটা ইকুয়াল টু কি দাঁড়ালো? এইটা দাঁড়ালো। এইবার সিলিন্ড্রিক্যালি সিমেট্রিক যদি কোঅর্ডিনেট হয়, এইখানে যেটা হচ্ছে সেইখানে আমাদের ডি ফাই আর ডি সিলিন্ড্রিক্যালি সিমেট্রিকের ক্ষেত্রে আমার ফাই যেটা, সেই ফাই ডিপেন্ড, মানে ফাই দুটোই সেম হবে অ্যাকচুয়ালি, ঠিক আছে। ফর cylindrically symmetric coordinate, যদি এটা তাহলে হয় তাহলে এই দুটো গেল কেটে, ঠিক আছে। এই ফাই গুলো আর রইল না। আচ্ছা, বাকি রইল কি আমার এইটা ডি অফ কস থিটা, ডি অফ কস থিটা, এটাকে ফাই লিখে দিয়েছি, এটা থিটা হবে, থিটা ওয়ান। আচ্ছা, কস থিটা ওয়ানটা আগে কি দেখি, তারপর আমরা ডি কস থিটা ওয়ানটা কি বার করব। কস থিটা ওয়ান এটাকে কি এইভাবে লেখা যায়, এটা ফর ট্যান হবে, ট্যান স্কোয়ার অ্যাকচুয়ালি, ট্যান স্কোয়ার থিটা, এইভাবে আমরা লিখতে পারি এটাকে। আচ্ছা, এবার ওই যে এই যে এবার এত খেটে খুটে ট্যান এর যে ভ্যালু বার করেছিলাম, এবার সেইখানে বসাবো। জাস্ট একটু হিসাব নিকাশ। জাস্ট ওই এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার ওইটাই ভাঙছে। আচ্ছা, এটা হয়ে গেল, পার্টটা ওয়ান হয়ে গেল, আমি ফার্স্টে এটা লিখছি। রুট আছে একটা, এই জিনিসটা পেলাম। তাহলে ডি অফ কস থিটা ওয়ান কি হবে? এটা তোমরা নিজেরাই বার করতে পারবে। একবারে ডি অফ কস থিটার টার্ম বের করে।
এটা তো স্কোয়ার মানে রুট ছিল, তো মানে 1/2 ছিল, সেটা হয়ে গেল 3/2। ঠিক আছে, 3/2 হলো, আর এই জিনিসটার আমার ইয়েটা হলো মানে ডি অফ কস থিটা, মানে ডি অফ কস থিটার রেসপেক্টে আর কি ভাঙা হলো জিনিসটা। ঠিক আছে, এইবার তাহলে আমার ডি সিগমা ডি ওমেগা 1 যেটা ল্যাব যেটা বার করছিলাম, ভ্যালুটা বসিয়ে দিই আমি। ডি সিগমা এইটা সিএম তো ছিল, আর এই ভ্যালুটা বসে গেল। এই ডি কস থিটা কেটে গেল, উল্টে গেল জিনিসটা অ্যাকচুয়ালি। এটা এক্সপ্রেশন। এই সেম ভাবে তুমি যদি ওই মানে আমি তো এক ওই এটা তোমরা নিজেরা করো, এই ডি সিগমা 1 দিয়ে করলাম, এখন 2 ল্যাবের ডি সিগমা এই ডি ওমেগা 2, আর এদিকে এটা হচ্ছে, এটাকে যদি আমি 3 ধরে নিচ্ছি এর ক্ষেত্রে, এটা 2 এটা হচ্ছে, একইভাবে ওই করবে। ঠিক আছে, একইভাবে করে ওই সিলিন্ড্রিকালে ফাই গুলো কেটে যাবে, কেটে গিয়ে আলটিমেটলি যে ফর্মটা আসবে আমি সেই ফর্মটা জাস্ট লিখে দিচ্ছি এখান থেকে করে, এই যে ইকুয়েশনটা সেই জায়গায় যেটা আসবে, ফোর সাইন θ/2, এইটা এইটা আসবে জাস্ট। ঠিক আছে, দেখো একটু হলো, তাহলে পার্শিয়াল ওয়েভ হলো, আর ওদিকে প্রথম দিকে স্ক্যাটারিং হলো, আর ফ্রেম হলো। আরেকটা আছে হচ্ছে রামসাউ টাউনসেন্ড এফেক্ট। এটা অ্যাকচুয়ালি 1921 হয়েছিল। ঠিক আছে, রামসাউর একজন জার্মান, টাউনসেন্ড হচ্ছে ব্রিটিশ। দুজন বিজ্ঞানী মিলে কি করেছিল, একটা স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট করেছিল, যেখানে কি ও স্ক্যাটার মানে কি করেছিল, ইলেকট্রন স্ক্যাটারিং, আরো প্রিসাইসলি বলা ভালো লো এনার্জি ইলেকট্রন স্ক্যাটারিং করেছিল। কার সাথে? উইথ নোবেল গ্যাস। ঠিক আছে, এবং সেইখানে তারা যা 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 জিনিস দেখেছিল সেইটাকে বলা হয় রামসার ট্রান্সেন্ড এফেক্ট। আচ্ছা, নোবেল গ্যাসের অ্যাটম, নোবেল গ্যাসের অ্যাটমের একটা মানে রিলেটিভিস্টিক হাই একটা আয়নাইজেশন এনার্জি, ফার্স্ট আয়নাইজেশন এনার্জি থাকে। ঠিক আছে, তাহলে ও দেখছে যে একটা লো এনার্জি, একটা মানে খুব কম এনার্জির একটা ইলেকট্রন আসছে মানে আমার দিকে, নোবেল গ্যাসের দিকে অ্যাকচুয়ালি। তো মানে প্রবাবিলিটি যেটা, মানে কলিশন, ওই ইলেকট্রনটা নোবেল গ্যাসের অ্যাটমের সাথে কলিশনের যে প্রবাবিলিটি, ঠিক আছে, ওইটা হচ্ছে একটা গিভেন ভ্যালু কাইনেটিক এনার্জির জন্য মিনিমাম। ঠিক আছে, এবার ক্লাসিক্যাল থিওরি যদি আমরা দেখি, মানে অ্যাকচুয়ালি এই জিনিসটা মানে কোয়ান্টাম মেকানিক্যাল এফেক্ট, রামসার টাউনসেন্ড এফেক্টটা, কিন্তু সালটা আমি কেন লিখলাম অ্যাকচুয়ালি 1921। ঠিক আছে, কিন্তু শর্ডিঞ্জার কবে করেছিল মনে আছে? মানে কোয়ান্টাম মেকানিক্সটা অ্যাকচুয়ালি কবে এসেছিল? 1925-26 এরকম টাইম। ঠিক আছে,
এরকম টাইমে এসেছিল কোয়ান্টাম মেকানিক্সটা। তো তার আগে যে জিনিস এই এফেক্ট অ্যাকচুয়ালি কোয়ান্টাম মেকানিক্যাল এফেক্টটা দেখা গেছিল। তার কিছু বছর পরে কোয়ান্টাম মেকানিক্স চলে এলো, তখন আর কি তো এটাকে ব্যাখ্যা করা গেল ভালো। ক্লাসিক্যাল থিওরি অনুযায়ী অ্যাকচুয়ালি স্ক্যাটারিং ক্রস সেকশনটা ইলেকট্রনের ভেলোসিটির সাথে কোনো আর কি ডিপেন্ড করে, ঠিক আছে। তো ওয়েভ থিওরি যখন অ্যাপ্লাই করলো, যখন স্ক্যাটারিং ক্রস সেকশনটা বের করা হলো ইলেকট্রনের ইন নোবেল গ্যাস অ্যাটম, তো সেখানে দেখা গেল যে মিনিমাম ভ্যালু অ্যাট ইলেকট্রন এনার্জি, যেটা হচ্ছে 0.7 ইলেকট্রন ভোল্ট, ওটা পাওয়া গেল অ্যাকচুয়ালি মিনিমাম ভ্যালুটা, ঠিক আছে। এই যে 0.7 ইলেকট্রন ভোল্টটা পাওয়া গেল, এটাই হচ্ছে রামসার টাউনসেন্ড এফেক্ট থেকে জিনিসটা অ্যাকচুয়ালি পাওয়া গেল। এবং এটা আমি ম্যাথমেটিক্যালি একটু বলছি, মানে বোঝার জন্য ফাইনাইট স্কোয়ার ওয়েলটা একটু বোঝাতে হবে। ফাইনাইট স্কোয়ার ওয়েল বোধহয় তোমাদের আগে করেছো কি? বিএসসি তে করেছো তো বোধহয়। হ্যাঁ, করেছি। কিরকম? এইরকম ইনফাইনাইট না ফাইনাইট। আমি এই ডিরেকশনটা যদি এক্স ধরি, এটাকে ধরে নিলাম আমার 0 পয়েন্ট। আচ্ছা, এই পয়েন্টটা তাহলে আমার মাইনাস এ, এটাকে আমি নিচে লিখি, এই পয়েন্টটা মাইনাস এ, সরি মাইনাস মানে এইটা প্লাস এ, আর এই পয়েন্টটা আমার মাইনাস এ। আচ্ছা, এই নিচের এই লেভেলটা মাইনাস ভি0, আর এই হলো ব্যাপার। তিনটে রিজিয়ান, এখানে একটা আসছে। ক্লাসিক্যাল অনুযায়ী এটা এখানে ফেরত যাওয়ার কথা না, কিন্তু কোয়ান্টাম মেকানিক্যাল অনুযায়ী ফেরতও যাবে, ঠিক আছে। আসছে যদি আমি লিখি এ টু দি পাওয়ার আই কে এক্স, রিফ্লেক্টেড ব্যাক যেটা, সেটা হচ্ছে বি টু দি পাওয়ার মাইনাস আই কে এক্স। আচ্ছা, হলো। আচ্ছা, এখান থেকে যদি এখানে চলে এসে এই জিনিসটা হচ্ছে সি ই টু দি পাওয়ার আই কে, আমি যদি বলি টু, যদি বলি কে টু এক্স, আবার এখান থেকেও একটা ফিরে যাওয়ার সম্ভাবনা থাকে, যেটা কোয়ান্টাম মেকানিক্সে দেখা যায়, সেটা হচ্ছে ডি ই টু দি পাওয়ার মাইনাস আই কে টু এক্স। আর এইটা হচ্ছে ট্রান্সমিট। ই লিখছি না, ই ফর এনার্জি লিখি, ওই কারণে আমি এফ দিয়ে দিই। এই হলো আমার টোটাল ব্যাপারটা, মানে ঘটনাটা এটার জন্য। আচ্ছা, কে স্কোয়ার মানে হচ্ছে এখানে ওই যে কে যে লিখলাম সেটা হচ্ছে এইটা, আর কে টু স্কোয়ার সেটা হচ্ছে একটা ভোল্ট, এই ভেতরে তো একটা ভি0 আসবেই, সেইটা, ঠিক আছে। এইবার রিফ্লেকশন কোএফিসিয়েন্ট, সেটাকে আর দিয়ে যদি লেখা যায়, এইটাই তো হয়। আর ট্রান্সমিশন যদি বলি, তাহলে সেটা এফ এর সাথে, ট্রান্সমিটেড বিমের সাথে ইনিশিয়াল, মানে বিম বলতে ট্রান্সমিটেড যে ওয়েভটা তার সাথে ইনিশিয়াল। আচ্ছা, কারেন্ট কনসেন্ট্রেশন লেফটের দিকে আমি যদি বলি, বা দিকের কারেন্ট কনসেন্ট্রেশনটা কি হবে, এইরকম হবে। রাইটে এফ স্কোয়ার। এবার আমরা জানি কারেন্ট লেফটে যা থাকবে কনসেন্ট্রেশন রাইটেও তাই থাকতে হবে, কারেন্ট তো সেম। হ্যালো, কেউ কিছু বলছো? বলো। আচ্ছা,
তাহলে জে লেফট ইকুয়াল টু জে রাইট। তো এখান থেকে আমরা যেটা পাচ্ছি এটা, আবার এ স্কোয়ার দিয়ে মানে মড এ স্কোয়ার দিয়ে ভাগ করে যদি দিই এরকম দাঁড়ায়। এবার এখান থেকে দাঁড়ায় এইটা, মানে অ্যাকচুয়ালি 1 মাইনাস আর ইকুয়াল টু টি। আমি একবারে আরটাকে এই পাশে এনে লিখলাম। এটা তো আমরা সবাই জানি, জানি তো। এবার বাউন্ডারি কন্ডিশন যদি অ্যাপ্লাই করি, অ্যাপ্লাইং বাউন্ডারি কন্ডিশন, বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করে আমরা এই জিনিসটা, এগুলো সব তোমরা পড়েছো স্কোয়ার 2 আসবে 2 a2। আচ্ছা, এটা স্কোয়ার কোয়ান্টিটি মানে পজিটিভ, তাই তো? পুরোটাকে হোল স্কোয়ার দিয়ে লিখে ফেলবো, তো পজিটিভ। তো আরএইচএসটা 1 এর থেকে প্লাস দিয়ে আবার পজিটিভ, দ্যাট মিনস আরএইচএস ইজ গ্রেটার দেন 1। তো আরএইচএস যদি গ্রেটার দেন 1 হয়, টিটাকে এই জিনিসটা হতেই হবে। বোঝা গেছে? এটা এটুকু বোঝা গেছে তো? হ্যাঁ দাদা। আর ঠিক আছে, আর একটা যদি বলি, when e tends to 0, খেয়াল করে দেখো t tends to 0। আর কেউ আমাকে বলে যে যখন e tends to infinity তখন t tends to কি হবে? এইটা থেকে তাড়াতাড়ি বলতে হবে। টি টেন্স টু ইনফিনিটি হবে। t tends to infinity হয়ে যাবে, 1 হবে। এই পার্টটা পুরো 0 হয়ে যাবে। e ইনফিনিটি যদি হয়, নিচটা ইনফিনিটি, তাহলে পুরো পার্টটাই তো 0। ও হ্যাঁ হ্যাঁ তাহলে দাদা, ঠিক আছে। t is equal to 1 হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, এবার ওই ভেতরে যে 2ka আছে না, ওইটা নিয়ে একটু দেখা যাক কিছু। কে এর ভ্যালু, k2 এর ভ্যালু আমরা জানি। এটাকেও ঢুকিয়ে দিয়েছি, তাই a স্কোয়ার হয়ে গেছে, ঠিক আছে? ভি জিরোটাকে এখান থেকে, আচ্ছা বাই এইচ কাট স্কোয়ার আছে, এখান থেকে ভি জিরোটাকে কমন নিলাম, তাহলে হলো এই ভি জিরো থেকে কমন নিলে 1 হয়ে গেল, প্লাস ই বাই ভি জিরো। এই ই বাই ভি জিরোটাকে আবার একটা একটু অন্য টার্মে লিখছি। আচ্ছা, এই জিনিসটাকে আমরা লিখছি জেড জিরো স্কোয়ার, ঠিক আছে? এটা অ্যাকচুয়ালি ইউনিট ফ্রি পোটেনশিয়াল। আর এই ই বাই ভি জিরো, এটাকে লিখছি স্মল ই। এটা কিন্তু ইলেকট্রন নয়, এটা হচ্ছে ইউনিট ফ্রি এনার্জি। আর টোটাল এনার্জিটাকে ভি জিরো দিয়ে ডিভাইডেড, জিরোটা নিচ্ছে। আচ্ছা, তো তাহলে আলটিমেট ইকুয়েশনটা দাঁড়াচ্ছে জেড জিরো স্কোয়ার ধরেছি, তো রুটের বাইরে আসছে জেড জিরো, আর এদিকে 1 প্লাস ই। এটা একটু মানে দেখতে ছোট, তাহলে আলটিমেটলি আমার 1 বাই টি কত আসছে? 1 প্লাস এটা। এবার আমরা দেখবো ফর হোয়াট এনার্জি টি ইজ ইকুয়াল টু 1 হচ্ছে।
ইজ ইকুয়াল টু 1 হতে গেলে এই সেকেন্ড টার্মটাকে 0 হতে হবে। সেকেন্ড টার্মটা 0 হতে গেলে এগুলো কখনোই 0 হতে পারে না, কখনোই 0 হতে পারে না, বাকি 4 1 এগুলো তো নাম্বার। তো আলটিমেটলি আমাকে সাইন পার্টটা 0 হতে হবে। সাইন পার্টটা 0 হতে গেলে আর্গুমেন্ট পার্টটা কি হতে হবে বলো কেউ একটা? তুমি আমাকে বলো টিটা 0 হতে, টিটা 1 হতে গেলে, টিটা 1 যদি হয় তাহলে সেকেন্ড পার্টটাকে তো 0 হতে হবে, কারণ এটা তো 1 প্লাস এইটা আছে, তো এটা 0 হতে হবে। এই টার্মটা 0 হতে গেলে অবশ্যই সাইনের টার্মটা 0 হতে হবে, কারণ তো 0 হতে পারবে না, তো মানে বাই ভি 0, সেটা কি করে 0 হবে? তো সাইনের টার্মটা 0 হতে গেলে এন পাই হবে দাদা। হ্যাঁ, কি বললে মানে উপাসনা? সাইনের সাইন এন পাই হবে, সাইন স্কোয়ার এন পাই হবে, ওই টার্মটা এন এন পাই পাই, এর এন ইকুয়াল টু পাই, হবে। আর্গুমেন্টটা এন পাই, তবেই তো সাইন টার্মটা 0। ঠিক আছে, হলো। এইবার এন এর ভ্যালু কিরকম হতে পারে, মানে পারমিসেবল ভ্যালুটা এইখান থেকেই পাওয়া যায়, কিন্তু দেখো তো পজিটিভ, অবশ্যই পজিটিভ, কারণ আমরা দেখেছি ওপরে ভি একদম নিচে, তো পজিটিভ ভ্যালু, এটা ফর শিওর। আর যদি এইটা পজিটিভ হয় তাহলে এনটা অ্যাকচুয়ালি হতে হবে এই এইটা, ঠিক আছে। এইবার আমরা তাহলে এবার উপর বসিয়ে দেখি, এখানে এখানে ছিল 2z01 প্লাস ই ইকুয়াল টু এন পাই ছিল, তো তো আমি এটাকে দুদিকে স্কোয়ার করে দিলাম, 4z0 স্কোয়ার 1 প্লাস ই এন স্কোয়ার পাই স্কোয়ার। আর এখানে আমরা টাকে অফ এন এন একটা আমরা নোটেশন দিতে পারি, ওই যেমন এনার্জি অফ এন হয় না, সেই রকমই আর কি একটা বসিয়ে দিই। এন এন একটা সার্ভিসে বসালাম, তাহলে এন ইজ ইকুয়াল টু -1 প্লাস এন স্কোয়ার পাই স্কোয়ার বাই 4z0 স্কোয়ার। এবার দুদিকে আমি v0 দিয়ে মাল্টিপ্লাই করলাম, আচ্ছা z0 এর ভ্যালুটা বসিয়ে দিও তাহলে ভালো। z0 স্কোয়ার এর ভ্যালু ছিল হচ্ছে 2ma স্কোয়ার v0 h কার স্কোয়ার। আচ্ছা এইটা তো হয়ে গেল কারণ আমরা স্মল ধরেছিলাম বাই v0, তাহলে এর সাথে v0 গুণ হলে এইটা হয়ে গেল মাইনাস v0 প্লাস, আর ওটা v0 গেল কেটে, ওপর নিচ করে আলটিমেটলি আমি পেলাম h কার স্কোয়ারটা উপরে চলে গেল, আর এদিকে পড়ে রইল হচ্ছে 2, 4 দুগুণে 8 হয়, তো ঠিক আছে 2m, আর এই জিনিসটা এইভাবে লিখলাম 2a হোল স্কোয়ার। এটা লেখার একটু কারণ আছে, আমি বলছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি, যে রেজোনেন্সটা যখন হয়, মানে কখন হয়, সেটা যখন আমার এনার্জিটা এই -v0 থেকে এতটা উপরে থাকে। কথাটা বোঝাতে পারলাম? এনার্জিটা সেই লেভেলে থাকতে হবে v0 থেকে এতটা উপরে, ঠিক আছে, তবে আমার রেজোনেন্সটা হচ্ছে। আচ্ছা, এই টার্মটা চেনা চেনা লাগছে। এই টার্মটা হচ্ছে একটা ইনফাইনাইট স্কোয়ার ওয়েল পোটেনশিয়ালের এনার্জিটা, এনার্জি লেভেলের টার্ম, যার উইথ
তোমরা পড়েছো এ উইথ দিয়ে পড়লে এ স্কোয়ার হতো, এইখানে আমি ওই জন্য ওইটা এইভাবে লিখলাম, যার উইথটা হচ্ছে 2a, মাইনাস এ থেকে প্লাস এ। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আর এখানে একটা ওই গ্রাফ থাকে, এখানে অ্যাকচুয়ালি গ্রাফটা এইদিকে যদি স্মল ই হয়, এদিকে যদি আমার টি হয়, এটা একটা সার্টেন লেভেল, তো এইরকম আস্তে 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 অ্যামপ্লিটিউডটা কমতে থাকে, ঠিক আছে, স্মল। এই এখানে আর কিছু নেই, গ্রাফটা অ্যাকচুয়ালি থাকে, আর এই সবগুলো এগুলো তো স্কোয়ারেল পোটেনশিয়াল দিয়ে আমি দেখালাম জাস্ট। আচ্ছা, স্কোয়ারেল পোটেনশিয়ালটা দেখানো কেন, কারণ ওই রিফ্লেকশন কোএফিসিয়েন্ট যেটা, ওইটা মানে স্ক্যাটারিং ক্রস সেকশন একটা রিপ্রেজেন্টেশন, গুড রিপ্রেজেন্টেশন, মানে রিফ্লেকশন কোএফিসিয়েন্ট দিয়ে আমি স্ক্যাটারিং ক্রস সেকশনটাকে। আরেকটা ছোট্ট জিনিস রয়েছে, যেটা হচ্ছে অ্যাট্রাকটিভ স্কোয়ারেল পোটেনশিয়াল। এই মাত্র পড়ালাম কিছুটা, যাই হোক। এটা রিজিয়ন 1, এটা রিজিয়ন 2, এটা তো আমার আর এটা তো মাইনাস v0। অ্যাট্রাকটিভ হলে কিন্তু চেঞ্জ হয়ে যাবে, এই রিপালসিভ হলে সেটা চেঞ্জ হয়ে যাবে, পরে বলছি। এই হলো আমার ছবি, এটি হলো ফর্মটা কি, মাইনাস v0 অ্যাট যখন আর লেস দেন এ, আর 0 যখন আর গ্রেটার দেন ইকুয়াল টু। এখানে আমি কি করব, টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন। সবাই জানো এগুলো তুমি। এবার ওই স্ফেরিক্যাল পোলারের ক্ষেত্রে আমি ডেল্টা স্কোয়ার আগের দিনই অনেকবার ইউজ করেছি জিনিসটা। পাই প্লাস 2m e minus v psi 29 ইকুয়াল টু 0 হলো। আচ্ছা, এবার আমি এটাও বলেছিলাম যে এই পার্টটা তো এল স্কোয়ার হয়ে যায়, মনে আছে আশা করি, আগের মানে আগের দিন হয়েছিল এল স্কোয়ার পার্টটা, ঠিক আছে, মানে ওয়ান মানে যদি আমি ওপর নিচে এইচ কার স্কোয়ার দিয়ে গুণ করি, এটাকে এল স্কোয়ার হিসাবে লেখা যায়, এই ফর্মে লেখা যায়, দেখে নাও একটু, আগের দিন আমি করিয়েছি। সাইটাকে ভেতরে নিয়ে গুণ করে দিলাম, মাইনাস এল স্কোয়ার সাই এইচ কার স্কোয়ার আর স্কোয়ার, মানে ওপর নিচে এইচ কার স্কোয়ার গুণ করে এল স্কোয়ারের ফর্মে নিয়েছে। হলো। এবার এল স্কোয়ারের আইগেন ভ্যালুটা কি, এল ইন্টু এল প্লাস ওয়ান এইচ কাট, তো সেইটা দেবে ও। আর লো এনার্জিতে এল ইকুয়াল টু 0। তাহলে আমার হলো ওই পুরো জিনিসটা ইয়ে হয়ে গেল,
ওই মিডল পার্টটা ধুয়ে মুছে সাফ, এইটাই। এবার আমরা আগে দেখেছি যে সাই আরটাকে আমরা এইভাবে ইউ আর বাই আর হিসাবে ধরতে পারি। এবার যখন ইউ দিয়ে যখন আমরা লিখছি তখন আমার কি হয়ে যাবে, 1/r স্কোয়ারটা আর হয়ে যাবে, ঠিক আছে? ওটা ওপরে একটা জিনিস আসবে, সেখান থেকে। আচ্ছা দাঁড়া, কিভাবে আসছে আমি দেখি। এই যে সাই আর ইকুয়াল টু ইউ আর বাই আর যদি বসাও, তাহলে আমি জাস্ট এই টার্মটা কি আসে আমি জাস্ট বলে দিই। এই টার্মটা আসে হচ্ছে 1/r ডেল স্কোয়ার ইউ ডেল আর স্কোয়ার। তোমরা করে দেখতে পারো, ঠিক আছে? এই টার্মটা যদি সাই এর জায়গায় এটা বসাও তাহলে এই জিনিসটা আসে, প্লাস এটা যেমন ছিল আর গুলো গেল কেটে, এটা হলো লো এনার্জি। এখানে আমি এলটাকে এক্সক্লুড করে দিলাম। এইবার রিজিয়ন ওয়ানে যদি দেখি আমি আমার ভি আরটা কি -v0। এবার আমি বসাই, মাইনাস ছিল তো প্লাস v0 হয়ে গেল। আমি ওয়ান দিয়ে লিখছি জিনিসটা, রিজিয়ন ওয়ানের জন্য u1 হয়ে যাচ্ছে, ঠিক আছে? ভেঙে দিলাম। আচ্ছা, এটাকে ধরছি কে স্কোয়ার, v0 দিয়ে এটাকে ধরছি k0 স্কোয়ার। আবার এই কে স্কোয়ার প্লাস k0 স্কোয়ারটাকে আমি ধরে নিয়েছি k1 স্কোয়ার। তাহলে অনেকটা সিম্পলিফাই হয়ে গেল। এবার এটার সলিউশন আমরা জানি। a sin k1r প্লাস b cos k1r। এবার আমরা বাউন্ডারি কন্ডিশন বসিয়ে, বাউন্ডারি কন্ডিশনে আমরা যদি অ্যাসিম্পটোটিক লিমিটেই যাই, r টেন্ডস টু 0, তাহলে u10 কত হবে, a sin 0 প্লাস b cos 0। এইটা তো 0 হবে, এটা তো অটোমেটিক্যালি 0, আর এটা হলো b, তাহলে b ইকুয়াল টু 0 বেরোবে। তো আলটিমেটলি তাহলে আমাদের ইয়েটা হলো, আমাদের ফাংশনটা হলো a sin k1 r। এবার রিজিয়ন 2 এ যাব।
রিজিয়ন 2 এ আমার ভি অফ আরটা 0, আর ওই ঝামেলা কম। ফাংশন অফ আর, এটা মাঝে মধ্যে লিখছি আর লিখছি না, তোমরা লিখো, ঠিক আছে। আচ্ছা, এটাকে k2 ধরে নিচ্ছি, k2 স্কয়ার। তো এটা সলিউশনটা কি দাঁড়ায়? এটা দাঁড়ায় এবার ফেজ ডিফারেন্স যেখানে আমার নেই, মানে L0 যখন এখানে, তখন হ্যাঁ, মানে এখানে ডেল্টা 0 আছে, তো আমার ফেজ ডিফারেন্স হচ্ছে L0, মানে ফেজ ডিফারেন্স নেই। তাহলে বাউন্ডারি কন্ডিশন এবার যদি দেখাই, আমরা বাউন্ডারি কন্ডিশনে দেখেছি আর যখন এ, মানে ওই বাউন্ডারিটাতে আমার কোয়ান্টাম মেকানিক্সে দেখেছি কি হয়, U1 মানে আমার ওয়েভ ফাংশনটাও, মানে দুটো ওয়েভ ফাংশন অ্যাকচুয়ালি সেম হবে বাউন্ডারি, এবং তাদের ডেরিভেটিভটাও সেম হবে, ঠিক আছে। এন্ড মানে কন্টিনিউয়াস থাকে, এটাই বলা, আর কিছু না। আচ্ছা, এইখান থেকে পাচ্ছি কি, এখান থেকে তো ডিরেক্ট এ সাইন কে এ ডি সাইন কে এ প্লাস ডেল্টা, এটাকে 4। আচ্ছা, এখান থেকে কি পাচ্ছি, ডেরিভেটিভ যদি করি k1 a cos হয়ে যাবে ওটা, আর হচ্ছে কে ডি এটাই, আর তো কিছু হবে না। এটা হলো 5। এবার হচ্ছে 4 ডিভাইডেড বাই 5 যদি করি, সাইন বাই কস, তো তাহলে tan আসছে 1 বাই k1 tan k1 a, এটা হলো 1 বাই k tan k a প্লাস ডেল্টা 0। হ্যাঁ, ঠিক। এবার লো এনার্জিতে আমার k1a এটা খুব স্মল হয়েছে, ঠিক আছে, মানে k1a ka এগুলো স্মল আমার, আমি এখানে ka লিখছি, k স্মল, k স্মল। স্মল যখন হয় তখন tan এই পার্টটা আমার জাস্ট আর্গুমেন্ট, মানে tan থিটা ইজ ইকুয়াল টু থিটা হয়ে যায়। তো সেইটাকে আমরা লিখতে পারি এইভাবে, 1 বাই k1 tan k1 tan k1a, এটা 1 বাই k, আর tan k প্লাস ডেল্টা 0 জায়গায় জাস্ট অনলি k প্লাস ডেল্টা, ঠিক আছে, এইটা হবে। আর আরো আরেকটা জিনিস, সেটা হচ্ছে এটা তো রইলো, এটা পরে পাতায় নিয়ে যাচ্ছি, একবার লিখি, 1 বাই k1 tan k1a 1 বাই k a প্লাস ডেল্টা 0। আচ্ছা, আরো একটা জিনিস, কে এর দিক থেকে যদি আসি, k1 স্কয়ার ধরেছিলাম তো,
কে স্কোয়ার প্লাস কে জিরো স্কোয়ার। এবার যখন লো এনার্জির ক্ষেত্রে আমার কেটা বড্ড ছোট হয়ে যায়, তো আলটিমেটলি এটা কে জিরো স্কোয়ার, মানে এটাকে নেগলেক্ট করে দেওয়া যাচ্ছে। তো কে ওয়ান স্কোয়ার ইজ ইকুয়াল টু কে জিরো স্কোয়ার আসে। তো কে ওয়ান আর কে জিরো আলটিমেটলি ইকুয়াল। তো আমি এখানে কে ওয়ান এর জায়গায় কে জিরো বসাবো। এটা তো এই হলো কে প্লাস ডেল্টা জিরো। তো আলটিমেটলি কে প্লাস ডেল্টা জিরো ইকুয়াল টু কে বাই কে জিরো tan কে জিরো। তাহলে ডেল্টা জিরো ইকুয়াল টু কে বাই কে জিরো tan কে জিরো এ মাইনাস কে এ। আচ্ছা, এই এগুলো কিন্তু কে এর সাথে আমার মাল্টিপ্লাই, নট সাফিক্স, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার এটাকে একটু কে এ যদি কমন নিই, তাহলে tan কে জিরো এ tan কে জিরো এ বাই কে জিরো এ মাইনাস। এটা হচ্ছে ডেল্টা জিরো, এটা আর কিছু না, ফেজ ডিফারেন্স। ডেল্টা জিরো মানে এটা ফেজ। স্ক্যাটারিং ক্রস সেকশন বার করব। এবং আজকে এল জিরো। এর জায়গায় জিরো বসাচ্ছি। আচ্ছা, ওই যখন ছোট হচ্ছে তখন সাইনটাও হয়ে যাচ্ছে, সাইন থিটা ইকুয়াল টু থিটা হয়ে যাচ্ছে। এবার ডেল্টা জিরোর ভ্যালুটা যদি বসাই, একবারে স্কোয়ার করে আমি লিখছি, কে জিরো এ এখানে কে স্কোয়ার কেটে আমি আর লিখছি না, 4 পাই এ স্কোয়ার দিয়ে এইটা স্কোয়ার হবে, ঠিক আছে? এই ভেতর টার্মটা লিখলাম। এটা হলো স্ক্যাটারিং ক্রস সেকশন। স্কোয়ার ওয়েল পোটেনশিয়ালের জন্য এইটুকু এক্সট্রা করা হলো, স্ক্যাটারিং ক্রস সেকশনটা এক্সট্রা, বাকি আগের গুলো তো করেছে বোধহয় আগে। আচ্ছা, আর একটা তোমাদের যেটা দেখেছি আছে রিজিড স্ফিয়ার। রিজিড স্ফিয়ারের ক্ষেত্রে কি হতে পারে? আচ্ছা, রিজিড স্ফিয়ারে স্ক্যাটারিং পোটেনশিয়াল, আর এটা আমি করাচ্ছি হাই এনার্জির জন্য। আচ্ছা, স্ক্যাটারিং ক্রস সেকশন সিগমা ইকুয়াল টু 4 পাই কে স্কোয়ার এল 12 প্লাস 1 সাইন স্কোয়ার ডেল। এটা আমার এক্সপ্রেশন। লো এনার্জিতে তো এল আমি জিরো বসাই,
কিন্তু হাই এনার্জিতে আমার এল এর প্রত্যেকটা ভ্যালুকেই আমাকে কনসিডার করতে হবে, যত যা আছে যতটুকু। তো আমি এটাকে মানে হাই এনার্জির জন্য এইভাবে আমি টার্মটাকে লিখতে পারি। এল ইজ ইকুয়াল টু 0 থেকে একদম এল ম্যাক্স অব্দি, ম্যাক্সিমাম যত আমার এল এর ভ্যালু রয়েছে। আমি ফর হাই এনার্জি লিখতে পারি এরকম। এটাকে যদি নাম্বার 1 দিয়ে দিই, আচ্ছা তাহলে আমি এখানে এটা তো আমার ফেজ, তো আমার ডিফারেন্ট এল ভ্যালুর জন্য আমার ডিফারেন্ট ডিফারেন্ট কিন্তু ফেজ শিফট হবে, এটা হাই এনার্জির ক্ষেত্রে মনে রাখতে হবে। তো ডিফারেন্ট ডিফারেন্ট ফেজ শিফট হচ্ছে, তো আমরা একটা অ্যাভারেজ ভ্যালু নেব। সাইনের অ্যাভারেজ, সাইন স্কোয়ারের যে কোনো সাইন স্কোয়ারের অ্যাভারেজ ভ্যালু মনে আছে কারোর? হাফ, ঠিক আছে, তাহলে হলো। এবার তাহলে আমি হাফ বসিয়ে যেটা মানে আমি এই মানে এই সিগমাটা অ্যাভারেজ ভ্যালু বসিয়ে আমি সিগমাটা লিখছি, ঠিক আছে। তাহলে 4 পাই/k² এল ইজ ইকুয়াল টু 0 থেকে এল ম্যাক্স 12 প্লাস 1 হাফ বসিয়ে দিই, ঠিক আছে। তাহলে হাফ বসালে আলটিমেটলি আমি এটা 4টা গেল, 4 এর জায়গায় 2 হয়ে গেল, আর কিছু না। এটাকে আমি 2 নম্বর। আরেকটা জিনিস, অ্যাঙ্গুলার মোমেন্টাম এল, সেটা আমরা কি জানি, আর ক্রস পি, দ্যাট মিনস আর পি সাইন থিটা। আচ্ছা এল, এল ম্যাক্স, ক্যাপিটাল এল ম্যাক্স, আমি কি বলতে পারি এর ম্যাক্স ভ্যালু কি হবে? সাইন থিটার ম্যাক্স ভ্যালু, সাইন থিটার ম্যাক্সিমাম ভ্যালু কত? 1। 1, তাহলে আরপি এইটুআই ম্যাক্সিমাম ভ্যালু হতে পারে, ঠিক আছে। আচ্ছা একটু সিস্টেমটা হ্যাং টাইপের করছে, দাঁড়া। কথা শোনা যাচ্ছে? হ্যাঁ দাদা। নেট কানেকশন চলে গেছে, দেখতে পাচ্ছ কি? আচ্ছা এখান থেকে আমরা যদি দেখি এল ম্যাক্স, সেটা
কি হতে পারে, পিটাকে আমরা দেখো এইচ কাট কে দিয়ে লিখতে পারি, তাহলে আর এইচ কাট কে। এইবার এই এল ম্যাক্স এর ভ্যালুটা কত হতে পারে? এমনি তো এল এর ওই ভ্যালুটা হচ্ছে এল ইন্টু এল প্লাস 1, এটা তো। এবার যখন আমি এইচ কাট স্কোয়ার এল স্কোয়ার এইটা, তাহলে এল এর হচ্ছে তাই তো এল স্কোয়ার এর তো এটাই। না এল স্কোয়ার এখানে রুট না, এল ইন্টু এল প্লাস 1 এইচ কাট। তাহলে একটা হচ্ছে এল স্কোয়ার এইচ কাট প্লাস এল এইচ কাট। তো এল ম্যাক্সিমামের ক্ষেত্রে আমরা তার মানে আইগেন ভ্যালু দিয়ে যদি আমি লিখি স্মল এল ম্যাক্স এইচ কাট, এইটা ঠিক আছে, ইকুয়াল টু আর এইচ কাট কি। হলো। আচ্ছা এবার তাহলে আমার এল ম্যাক্স কত হবে, আর কে, আর এর জায়গায় আমি এ বসাচ্ছি, এখানে আমি এ দিয়ে যদি করি তাহলে এ কে, এটা হচ্ছে পোটেনশিয়াল রেঞ্জ আমাদের, ঠিক আছে। তাহলে আলটিমেটলি এল ম্যাক্স পেলাম এ কে। তাহলে এবার আমাদের সিগমা স্কয়ার, আচ্ছা এল ইজ ইকুয়াল টু 0 থেকে, তাহলে এল ম্যাক্স এর জায়গায় এখন কে এ, টুটাকে বাইরে নিয়ে এলাম, এল ইজ ইকুয়াল টু 0 থেকে কে এ অফ এল প্লাস 1 এর আলাদা করে হবে 1 2 পাই কে স্কয়ার 2, আচ্ছা এল এর 0 থেকে কে অবধি এল এন ইন্টু এন প্লাস 1/2 ফর্মুলা, তাহলে কে এ ইন্টু কে এ প্লাস 1/2, এগুলো সাফিক্স নয়, এটা মাল্টিপ্লাই আছে কে, আর এটা তো হয়ে যাবে কে এ প্লাস 1। তাহলে আলটিমেটলি 2 পাই কে স্কয়ার 2 গেল কেটে, আমি কে এ প্লাস 1 যদি কমন নিই তাহলে পড়ে থাকলো প্রথমটা থেকে কে এ, পরেরটা থেকে 1, তাহলে তাহলে 2 পাই কে স্কয়ার কে এ প্লাস 1 এর হোল স্কয়ার। ঠিক আছে, এইবার আমার at high energy Ka is very greater than 1, so sigma 2 পাই কে স্কয়ার, তাহলে ওর 1টাকে নেগলেক্ট করে দিলাম অ্যাকচুয়ালি আগের এই যে এই 1টা, কে এটা অনেকটাই বড়, আলটিমেটলি দাঁড়ালো 2 পাই এ স্কয়ার। এইটাই আমার ক্রস সেকশনের, এই জিনিসটা মনে রাখবে 2 পাই এ স্কয়ার, এটা আমার ক্রস সেকশন রিজিড স্ফিয়ারে হাই এনার্জির ক্ষেত্রে। এবার আমরা লো এনার্জির ক্ষেত্রে বার করব। আমার পোটেনশিয়ালটা আগের বার আমি লিখিনি, এইরকম পোটেনশিয়ালটা, মানে আমি জাস্ট একটু সিস্টেমটা বুঝিয়ে দিই। এইটা আমার রিজিড স্ফিয়ার এবং তার পোটেনশিয়ালটা, এইটা আমার যদি
আমার ইয়েটা যদি এ হয় তাহলে পোটেনশিয়ালটা ভেতরে প্রচুর মানে ইনফাইনাইট, ঠিক আছে, আর লেস দ্যান এ তে ইনফাইনাইট, কিন্তু এর বাইরেই হচ্ছে জিরো, জিরো, ঠিক আছে, আর গ্রেটার দ্যান এ তে। এটা আগেরটার ক্ষেত্রেও লিখতে হবে, ঠিক আছে, মানে এটা তো মেন সিস্টেমটা আমার, আগেরটা জাস্ট হাই এনার্জি আর এটা লো এনার্জিতে থাকে। আচ্ছা, এইবার আমরা সেই স্কোয়ার ওয়েল পোটেনশিয়াল থেকে আমরা যেটা পেলাম অ্যাট্রাকটিভ স্কোয়ারের পোটেনশিয়ালের সিগমা 4 পাই এ স্কোয়ার tan ka by k0 এ মাইনাস 1 স্কোয়ার, এটা যদি 1 দিই, আচ্ছা আমরা এখানে, ওটা ছিল অ্যাট্রাকটিভের জন্য, এটা এটা এবার হচ্ছে রিপালসিভ, আমি সেই বলেছিলাম ওইখানে জাস্ট v0 বসাতে হবে। রিপালসিভের ক্ষেত্রে কি হয়, v0 আর লেস দ্যান আর লেস দ্যান এ, আর 0 হচ্ছে আর গ্রেটার দ্যান। এবার টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন যদি অ্যাপ্লাই করি, equal to 0, একই জিনিস ভেঙে নিচ্ছি, সাই মাইনাস আমি a square psi plus a0 square psi। এখানে খেয়াল রাখবে এটা মাইনাস ছিল কিন্তু এখানে প্লাস নিয়েছি, যেখানে where k0 টা ওই মাইনাসটা কিন্তু ভেতরে ঢোকাতে হচ্ছে, যেহেতু এখানে প্লাস করেছি আমি, এই দাদা কিছু শোনা গেল না। শুনতে পাচ্ছ এবার? হ্যাঁ এবারে শোনা যাচ্ছে। সিস্টেমটা একটু হ্যাং করছে। আচ্ছা, এইখানে মাইনাস তো ছিল, এইটাকে আমি k0 নিয়েছি, প্লাস নিয়েছি অ্যাকচুয়ালি, মানে k0 এর ভেতরে মাইনাসটা ইনক্লুড করা, ঠিক আছে, তো সেটা দেখো k0 রুট ওভার মাইনাস এইটা, এবার মাইনাস 1 সেটা তো i, এটা কিছু না কিন্তু, ঠিক আছে, আইটা বাইরে চলে গেল, আর রুটের ভেতরে আমার এই জিনিসটা, এটা স্কোয়ার, এটা পড়ে রইল, এইটা আবার কিন্তু কে, তাহলে আই কে, তাহলে k0 মানে i কে দাঁড়ালো, ঠিক আছে, k0 ইকুয়াল টু i কে। তাহলে আমার ক্রস সেকশন সিগমা 4 পাই স্কোয়ার tan i k0 a বাই i k0 2, ঠিক আছে।
কাজই করছে না। সিগমা ইকুয়াল টু পেলাম হচ্ছে 4 পাই এ স্কয়ার। আচ্ছা, এইবার ওইখানে tan যেটা ছিল, tan থেকে tan হাইপারবোলিকে আমি করে নেব। tan হাইপারবোলিকে আনলে আই চলে আসে সামনে, ঠিক আছে? আই গেছে কেটে। এবার রিজিড স্ফিয়ার পোটেনশিয়ালের ক্ষেত্রে আমার এখানে V0 যেটা আছে সেটা তো আমার জানি আমার ইনফাইনাইট, মানে ইয়ের ভেতরে, রেডিয়াসের ভেতরে। V0 তাহলে ইনফাইনাইট হলে আর K0a এটাও আমার ইনফাইনাইট, ঠিক আছে? মানে এই জিনিসটা ইনফাইনাইট এট আর এ, আর লেস দ্যান এ, আর 0 এট আর গ্রেটার দ্যান, ঠিক আছে? তাহলে আমার সিগমা যেটা, তাহলে আমি এবার বসাতেই পারি আমার 4 পাই এ 4 পাই এ স্কোয়ার লিমিট তাহলে K0 এটা 10 টু ইনফিনিটি করে যাচ্ছে। তখন কি হয় সেটা আমি দেখছি। ও আচ্ছা, -1 আছে, স্কোয়ারও আছে। দেখো, ইনফিনিটি এইটা ফেলার আগে আমরা এই tan হাইপারবোলিক K0 এটাকে একভাবে একটু লিখে নিই। এটা ফর্মুলাই আছে, ঠিক আছে? tan হাইপারবোলিক K0 এটাকে তুমি এইভাবে লিখতে পারো, e টু দি পাওয়ার K0a মাইনাস e টু দি পাওয়ার মাইনাস K0a বাই e টু দি পাওয়ার K0a প্লাস e টু দি পাওয়ার মাইনাস K0a, ঠিক আছে? এইবার এইটাকেই যদি একটু কায়দা করা যায়, e টু দি পাওয়ার K0a এটাকে কমন নিলাম উপর থেকে, তাহলে কি হলো 1 মাইনাস e টু দি পাওয়ার মাইনাস 2 K0a, নিচ থেকেও তাই করলাম, এটা হয়ে গেল 1 প্লাস e টু দি পাওয়ার মাইনাস 2 K0a। এটা গেল কেটে, পড়ে থাকলো জাস্ট এইটা, এটা আমি আর লিখছি না, এইটা বাই এটা। এবার এইটা আমি এখানে বসাচ্ছি, 4 পাই এ স্কয়ার লিমিট K0a টেন্ডস টু ইনফিনিটি হচ্ছে 1 মাইনাস e টু দি পাওয়ার মাইনাস 2 K0a বাই 1 প্লাস e টু দি পাওয়ার মাইনাস 2 K0a মাইনাস 1 হোল স্কয়ার। আচ্ছা, নিচে আরেকটা আমার বাই K0a আছে, হোল স্কয়ারটা কিন্তু তার ভেতরে, হোল স্কয়ারের ভেতরে। এবার তাহলে বলো, K0a যখন ইনফাইনাইট তখন এই পার্ট গুলো সব 0 হয়ে গেল, মানে অ্যাকচুয়ালি এলো হচ্ছে মানে এই পুরো পার্টটা অ্যাকচুয়ালি 0 হয়ে গেল। হ্যাঁ, হ্যাঁ, পুরো পার্টটা অ্যাকচুয়ালি 0 হয়ে গেল। হ্যাঁ, 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 ঠিক। তাহলে এটা ইনটু 1 মানে 4 পাই এ স্কয়ার। হাই এনার্জির ক্ষেত্রে কিন্তু এসেছিল 2 পাই এ স্কয়ার, তাই তো? এই সরি, লো এনার্জির ক্ষেত্রে, এই হাই এনার্জির ক্ষেত্রে। আর এটা হচ্ছে লো এনার্জির ক্ষেত্রে আমার স্ক্যাটারিং ক্রস সেকশন হলো 4 পাই এ স্কয়ার। ঠিক আছে, মোটামুটি স্ক্যাটারিংটা তোমাদের শেষই হয়ে গেল। আর একটা বোধহয় ওই লিপম্যান ফিঙ্গার ইকুয়েশন আছে, ওটা সেরকম কিছু না, আমি পরের দিন বলে দেবো।
আর পরের দিন ওই পরের এটা স্টার্ট করবো, আইডেন্টিক্যাল পার্টিকেল, তাই তো? হ্যালো। হ্যাঁ হ্যাঁ দাদা। দাদা ওটাই। হ্যাঁ, আর তোমার পরীক্ষা জানো কবে থেকে? 17 তারিখ থেকে দাদা। 17? হ্যাঁ দাদা। ঠিক আছে, ঠিক আছে, আর তাহলে 2 দিন বোধ হয় পাচ্ছি। পরের দিন আমি আইডেন্টিক্যাল পার্টিকেলটা যতটা সম্ভব এগিয়ে দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে? ঠিক আছে দাদা। ঠিক আছে উপাসনা, তাহলে তার আগে তুমি আসার আগে যা যা হয়েছে একটু দেখে নিও।